আব্বাজি আমার সোনা মানিক ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। পৃথিবী সরজমিনে হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি শহীদ বরণ করেছেন এই রমজানুল মুবারক মাসে। আবার এই রমজানুল মুবারক মাসের ৩ তারিখে আম্মা জান ফাতিমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা তিনি ইন্তেকাল করে গেছেন। ও সোনা মানিকেরা, যখন তেসরা রমজান আসে আমার আম্মা জানদের খেয়াল করা দরকার। কত নামে ফাতিমা আমাদের ঘরে বসবাস করে। ও জননী মায়েরা, একবার খেয়াল করে দেখুন, তিনি হলেন খাতুনে জান্নাত, যিনি জান্নাতি মায়েদের সরদারিনী। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসতেছে হযরতে মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম হঠাৎ করে আপনার বাড়িতে এসেছেন ফজরের পরে। এসে দেখতেছেন বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ হাতে আপনার কিনা আটা গুলেছেন। বিবি, প্রতিদিন তুমি ফজর বাদ ইশরাকের নামাজ না পড়ে তুমি নামাজের পাটি ত্যাগ করো না, আর আজকে তুমি কেমন? আর আমাদের হালাত কি? আব্বাজি আমার সোনা মানিকেরা, তাহলে আমার আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার ইবাদত কেমন ছিল, কেমন বান্দাগি ছিল বাবা? কিতাবের ভিতরে উঠিয়ে দেখলে পাওয়া যায় আম্মা জান যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, নামাজে যখন দাঁড়িয়ে যেতেন আব্বাজি সারা রাত অতিবাহিত হয়ে যেত। এমন কি হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আযানের ধ্বনি যখন কানে এসে যেত, আম্মা জান দুটি হাত উঠিয়ে ফরিয়াদ করতেন, একটি সেজদার ভিতরে চলে যেতেন। ওগো মালিক আল্লাহ, রাতটাকে তুমি এত ছোট বানিয়ে দিয়েছো, আমার সেজদা দিয়ে মন ভরলো না। আল্লাহ আয় রব্বে করিম, রাতটাকে তুমি এত ছোট বানিয়েছো। আমি ফাতেমা শুধু একবার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি, আর বেলালে হাবশির আযানের ধ্বনি এসে গেছে। ওগো মালিক, আমি ফাতেমার জীবন যতদিন আপনি দিয়েছেন, হায়াত যতদিন দিয়েছেন, ততদিন যদি একটি রাত বানায়া আমি ফাতেমা জীবন দিতেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার ইবাদত বندگی করে আমার অবুঝ মনটাকে সান্ত্বনা দিতে পারতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মায়েদের সিরিয়াল দেখা বন্ধ হয় না, যুবক ছেলেদের ফেসবুক চালানো বন্ধ নাই। ইগো বলছে আমরা ওলির গোলাম। আরে ওলির গোলাম বেনামাজি হয়? যারা ওলির গোলাম বলে বেনামাজি হবে, এক নম্বরে চিটিংবাজ। কে আমারে কি বললো আপনি মনে করছেন আপনার দেখে আমি কথা কইব না? বাপ, আপনি আমাকে ভালোই বলেন আর নাই বাবা, কারণ हम चेहरा देख के बात नहीं करते, अहले बायात की मोहब्बत देख के बात करते हैं। अरे मौला की मोहब्बत जिसके दिल में है वो तो नमाजी है। जिंदगीते एक वक्त नामाज जाদের কাজা হয়নি, তিনি রাসূলে পাকের সাহাবী রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। अहले बायात खुलाफाए राशिदीन, तुम मौला का नहीं तो मेरा नहीं। ख्याल करें, तमाम साहाबाए किराम रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाइन এবং খোলাফায়ে রাশিদিনের ভিতরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এক নাম্বার, আর আহলে বায়াতের ভিতর থেকে নিয়ে সর্বপ্রথম হযরতে আলী পাক এক নাম্বার। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলা এমন তিনি রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বলেছেন, আলী তুমি দুনিয়াতেও আমার ভাই, আখিরাতেও আমার ভাই। সুবহানাল্লাহ। আলীর গোশত আমার গোশত, আলীর রক্ত আমার রক্ত। জোরে বলে সুবহানাল্লাহ। নামাজ কেমন হবে দেখেন, আমরা নামাজে যাই, মন থাকে মাঠে ঘাটে। আব্বাজি আমার আর মাওলা পাক নামাজ পড়তেছেন, কাফেরেরা পায়ে তীর ঢুকিয়ে দিল, ইনি এসেছেন
যখন রাসূলের পাকের দরবারে সাহাবায়ে রাসূল তীরে হাত দিচ্ছেন তো উনি চিৎকার মারছেন, খবরদার তীরে হাত দিয়ে না, যন্ত্রণা সইতে পারি না। নবী পাক বললেন চুপ থাকো, যখন মাওলায়ে কায়নাত তো নামাজ কাজা করবেন না, আমাদের মতো তো না, কোনো কষ্ট নাই দেখেন, তারপরও নামাজ নাই। আরে যে রমজানে নফল নামাজ পড়লে ফরজ সমাতুল্য সওয়াব, ফরজ পড়লে 70 ফরজের সওয়াব, যে রমজান মাসে কিছু না বললেও প্রত্যেক নিঃশ্বাস প্রশ্বাসে 10টি করে নেকি, সেই রমজানে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি নামাজ নাই, রোজা নাই, হজ নাই, কি হলো? কোনো ইবাদত নাই। আপনি কি ভেবেছেন রোজা রাখতে বললে কষ্ট হয়? আপনি যতই বলেন আপনি যে আউলিয়ার ওরস করছেন, আল্লাহর ওলি তিনি আপনার প্রতি নাখোশ হয়ে থাকবেন যদি আপনার আল্লাহর হুকুম অমান্য করে চলে। মাওলা পাক নামাজে গেলেন, আমার রাসূল হুকুম দিলেন এবার তীর বার করো। তীর বার করতে গেছেন, পায়ে এক ছাল গোস্ত ছিঁড়ে তীর বার হয়ে আসছে। আব্বাজি আমার রক্ত লেলিহান, মাওলা পাকের কোনো খবর নাই। নামাজ সমাপ্ত হয়ে গেল। আমাদের নামাজে গেলে মশা কামড়ালে আগে মশা মারি, আর মাওলা পাকের তীর বার করা হচ্ছে পা থেকে, কিন্তু কদম মোবারকের কোনো ললখাওয়াট নাই, কোনো নামাজে ত্রুটি নাই। তিনি আল্লাহর দিদারে, আল্লাহর ইবাদতে চুল পরিমাণে দিক ওদিক হননি। তো নামাজ যদি নিতে হয় তাহলে বায়াত থেকে নিতে হবে। আমরা নামাজেই বলেছি ওয়া আলা আলে মুহাম্মদ, এই জন্য তো তাদের প্রতি দরুদ ও সালাম যত সময় অর্পণ না হবে নামাজই হবে না। কথা কি বুঝতে পারছেন? আমরা তো চোর, নামাজেও চুরি করি, রুকু ঠিক করি না, সেজদা ঠিক করি না, কেরাত ঠিক পড়ি না, ঝাপাঝাপ যাবো, ফাটাফাট পড়বো আর দৌড় মারবো। বলছে তারাবি মানে যত পারিস তাড়াতাড়ি পড়বি। আর যদি ইমাম সাহেব একটু লেট করে ফেলেছে তাহলে বলছে ইমাম সাহেব এত লেট করলে হয় নাই, আপনার তো কাজ কাম নাই, আমাদের কাজ আছে, সকালে উঠে মুনিশ কাটতে যেতে হয়, এত লেট করলে হবে? বলছে না, কাল থেকে আপনাকে একা পড়তে হবে তারাবি। অবস্থা দেখে এরা মনে করে তারাবি মানে তাড়াবি, যত পারিস তাড়া। তারাবি অর্থই হলো ধীরে ধীরে, তারাবি অর্থই হলো ধীরে ধীরে, আর আমরা করেছি সেটা খুব জলদি। যত জলদি করবা তত জলদি। বাপজি আমার মানে নামাজ সেরি বাড়ি। অনেক সময় আমরা যদি নামাজ নিতে হয় তাহলে আহলে বায়াত থেকে নিতে হবে। হযরতে ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা বলেন, ওগো আমার স্বামী আপনি কি জানেন না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেদিন আমার আব্বা জানকে দুনিয়া থেকে আমার আব্বা ইন্তেকাল করেছিলেন, আমাকে বলেছিলেন ও ফাতেমা আমার ইন্তেকালের 6 মাস পরে তুমি সর্বপ্রথম দুনিয়া থেকে ইন্তেকাল করবে, তার আগে আর কেউ ইন্তেকাল করবে না। ও সোনা মানিকেরা, নবী কন্যা তো দূরের কথা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উটনির উপরে চাপতেন বাবা। ওই উটনিটার নাম ছিল কাসওয়া উটনি। কি উটনি? কাসওয়া। এমনি সময়তে উটনিটা আম্মা জানের কাছে আপনার কিনা গিয়ে বলতেছেন, আম্মা জানের ইন্তেকালের কিছুদিন আগে গিয়ে বলতেছেন, ও খাতুনে জান্নাত আম্মা জান আপনার যদি কোনো কথা থাকে আমাকে বলুন, আমি দুনিয়া থেকে ইন্তেকাল করে যাব, আর আমি ইন্তেকাল করার পরই রাসূল পাকের কাছে চলে যাব, আপনার অভিযোগ আমি আমার নবী পাকের কাছে জানিয়ে দেব। ও সোনা মানিকেরা, এই কথা যখন উটনি কাসওয়া বলতেছে, আম্মা জান চিন্তা করতেছেন কি খবর হয়, তাই কি কখনো সম্ভব উটনি কাসওয়া মারা যাবে এবং নবী পাকের দরবারে চলে যাবে? এটা কি কখনো মেনে নেওয়া যায়? ও বাবাজি আমার সোনা মানিক, কিতাবের ভিতরে আসছে
আসতেছে উটনি কাসওয়া, উটনি কাসওয়া। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার কত শান ও মান দিয়েছেন। আমার নবী দোজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উটনি কাসওয়ার উপরে আপনার সওয়ার হয়েছিলেন। বাবা উটনিটার এত মোহাব্বত, আমি মারা যাব এবং মারা যাওয়ার পরে নবী পাকের কাছে যাব, এটা উটনি জানে। অনেকে দোয়া করছে, আল্লাহ মদিনায় যদি মারা যায়, মদিনায় আমার দাফন হবে, কত সুন্দর হবে। দুশমন রে, তুই যদি মদিনাতে গিয়েও মারা যাস, কবরে যখন দাফন করা হবে আল্লাহ পাক ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন, মদিনার মাটির থেকে তোকে তলদেশ করে এনে তোকে সেই জঙ্গলে ফেলে দেবে, ওখানে মরলেই সঠিক না। আর বিশ্বে যে কোনো জায়গাতে যদি নবীর আশিক মারা যায়, আল্লাহর ফেরেশতারা ওখান থেকে নিয়ে আমার নবীর সঙ্গে মিলিয়ে দেবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনায় মরাটাই বড় জিনিস নয়, ভালোবাসাটাই বড় জিনিস। বেশক বেশক। কোনটা বড়? প্রেম। আপনি মনে করেন আপনাদের কি গ্রামের নাম কি? অর্জুন। অর্জুন গড়িয়া থেকে যদি মারা যায়, ওই ব্যক্তিকেও ধরে ফেরেশতারা নিয়ে ওখানে নবীর সাথে মিলিয়ে দেবেন, যদি আশিক হয়। আর যদি চোর হয় তাহলে বুঝতেই পারছেন। আব্বাসি আমার সোনামানি হযরতে খাতুনে জান্নাত আম্মা জান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামুল্লাহি আলাইহা পৃথিবীর সরজমিনে এমন করে আল্লাহ পাকের ইবাদত বندگی করলেন। বাবা সারা সারা রাত অতিবাহিত হয়ে গেল, শুধু একবার সুবহানা রাব্বিয়াল আলা। আমার আম্মা জান, আপনি যদি পৃথিবীর সরজমিনে আল্লাহ পাকের ইবাদত বندگی করেন, আল্লাহ পাকের রাজাতি করেন, আল্লাহ পাকের বندگی আপনি যদি করেন, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। ইহ জগতে আপনার লাভ, পর জগতে আপনার জন্য লাভ। ইহ জগতে আবিদা, পর জগতে আপনি হবেন আবিদা জাহিদা, আপনি হবেন আম্মা জানের ওই জান্নাতে সর্দানির সাথী। আরো জোরে কোন সুবহানাল্লাহ। মায়েরা শুটিং শাটিং ফিটিং, কাঁধে মারবে সিফটি পিনার হুকিং, গায়ে ঝোলা বেঁধে নাচিক একটি ব্যাগ। অর্জুন গড়িয়ার ছেলেরা যুবকেরা আমার দিকে ঘুরে ঘুরে দেখ, লাম খালি মিম খালি, নুনের পেটে এক নোক্তা, উরমা ফাঁকা নিমতলা খালি, কপালেতে এক নোক্তা। একই বড় বিহায়া এই জননী মায়ের পেট থেকে কখন আশিক আহলে পায়ার জন্ম নিতে পারে না, এই মায়ের পেট থেকে কখন আউলিয়ার প্রেমিক জন্ম নিতে পারে না। মুখে বলবে আমরা ওলি প্রেমিক, নামাজ নাই, তার কারণ তার মা এবং বাপ শরিয়াত খেলাফের কাজ করেছে, পেটে সন্তান সিরিয়াল দেখেছে। সিরিয়াল দেখেই যাচ্ছে। যদি বলে কোরআন শরীফ পড়, তো কোরআন পড়ার সময় নাই। আপনারা আমরা হুসাইনি মুসলমান, যিনি কাটা মস্তক নিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। যুবক আল্লাহ পাকের রহমতের মাস রমজান যখন এসে যায়, আল্লাহর প্রেমিক বান্দাদের মাথাটা হেট হয়ে যায়। তারা আল্লাহর কোরআন মাজিদের দিকে এত তেলাওয়াতে মনোযোগ সহকারে আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানান, ও আমার বান্দা বান্দি, তোমাদের কি মন চায় না আমি তোমাদের রব, আমি তোমাদের প্রতি দয়াবান মেহেরবান, আমার সঙ্গে একটু কথা বলবে? মানুষ যদি কোরআন তেলাওয়াত করে, কোরআন মাজিদ শুধু তেলাওয়াত করে না, প্রত্যেক আয়াতে আল্লাহর সঙ্গে তার বান্দা বান্দির কথা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এক অক্ষর পড়লে 10টি নেকি হবে। এ যুবকেরা আমার, আবার আপনি মানে মতলব জেনে যদি আপনি পড়েন 30টি নেকি হবে, কিন্তু আপনি তো আল্লাহর কোরআন মাজিদ ভুলে গেছেন। যুবক মাথা হেড করে দেন আল্লাহর কোরআন মাজিদের দিকে, আল্লাহর ইবাদতের দিকে। এহ জগতে লাভ, পর জগতে লাভ হবে। এখন উটনি কাসওয়া বলে আমি মারা যাব এবং দাফন করার পরে আমি নবী পাকের রওজাতে চলে যাব। নুজহাতুল মাজালিস কিতাবের ভিতরে লেখা আসতেছে, উটনি এই কথা বলে যখন চলে গেল, বাবা যাওয়ার পরে
পরে উটনিটা কিন্তু মারা গেছে, দুনিয়া থেকে আপনার মারা গিয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বলেন, দেখি ওই উটনিটাকে দাফন করা হলো। দাফন করার পরে সোনা মানিকেরা আমার, আমরা চিন্তা ভাবনা করেছি উটনি কিভাবে রাসূলের পাকের দরবারে যাবে। আমরা কবর খোদাই করে দেখব। বাবা ওই উটনি মারা যাবার 3 দিন পরে কবরটা যখন খোদাই করে দেখা গেছে উটনি কবরের ভিতরে নাই রে বাবা, নাই হাড্ডি নাই চুটনি নাই, উটনি কবর ফাঁকা। উটনি আমার নবীর রওজাতে চলে গেছে। যুবক রে, একটি উটনি আমার নবীর প্রেম করে যদি তার কবর থেকে নবীর কাছে যেতে পারি, আপনি আমি যদি আশিকে রাসূল হয়ে মারা যেতে পারি, ওই কবর থেকে আমার আল্লাহর ফেরেশতারা নবীর কাছে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ সুবহান। রাগ করেন? নিজেকে পরিবর্তন করুন বাবা, নিজে ভালো হন, এহ জগতে লাভ পর জগতে লাভ। আম্মা জানকে ডাক দিয়ে বলছেন, ওগো ফাতেমা ব্যাপার কি? বলে, ওগো আমার স্বামী, আপনি জানেন না বিগত রাতে আব্বা জান আমার স্বপ্নে এসেছিলেন। আব্বা জান যেন আমাকে কি বলতেছেন? আমার আব্বা জান বলতেছেন, ফাতেমা সেহরি করবে তুমি দুনিয়ায়, ইফতার করবে আমি নবীর কাছে এসে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেহরি দুনিয়ায়, ইফতার আমার কাছে। আজকে সেই দিন, আজকে সেই দিন আমি আর থাকবো না। আমার সন্তান দুটি হাসান ও হুসাইনে পাক জীবনের মতো তারা মাহারা হয়ে যাবে। মনের কথা কাকে বলবে গো আমার স্বামী? আপনার কাছে আমি দাবি করি আপনি আমাকে মাফ করে দেবেন। হযরতে আলী চোখের পানি ছেড়ে দিয়েছেন, বিবি রে বিবি রে, আমি যার উপযুক্ত নই, আমাকে রাসূলে পাক তার কলেজার টুকরা দান করেছে। আমি তোমাকে ঘরে এনে কখনো সোনার খাট দিতে পারিনি, ভালো তোমাকে পোশাক দিতে পারিনি, তোমাকে ভালো খাদ্য দিতে পারিনি। 2 দিন 3 দিন তুমি না খেয়ে খেয়ে থেকেছো, এমনকি 5 দিন পর্যন্ত না খেয়ে থেকেছো, তবু কখনো আমার কাছে কোনো শিকায়ত করুনি। বিবি না না না, আমার কাছে তুমি কোনো অপরাধ করো নাই, বরং তো আমি আলী যদি তোমাকে জীবনে এনে কোন রকমের ত্রুটি করে ফেলি, কোন রকমের ভুল করে ফেলি, বিবি তুমি আমাকে মাফ করে দাও। যুবক আমার সোনামানি এতটুকু কথা বলেছেন হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম তার বিবি ফাতেমাকে বলছেন, বিবি কেমন কথা আমায় শোনালে, মনটা বড় খারাপ। স্বামী স্ত্রী দুইজনাতে আলাপ আলোচনা হয় বাবা। এমন সময়তে হাসানকে বলছেন, হাসান ও হুসাইন, তোমরা 2 ভাই চলে যাও, তোমার নানু রওজার কাছে যাও। বন্ধুরে বাবারে, হযরতে হাসান হযরতে হুসাইন তারা 2 ভাই আব্বার কথা শুনে আমার দয়াল নবী পাকের রওজার কাছে এসেছে। সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। যেই না সালাম দিয়েছেন, আমার দরুদি নবী মাজার মুকাদ্দাসা থেকে হাসান হোসেন পাকের সালামের জবাব দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বাজি আমার উত্তর যখন দিলেন, নবী আমার বলছেন, হাসান তুমি আজ আমার এখানে বেশি দেরি করো না। হোসাইন তুমি 2 ভাই আমার এখানে বেশি দেরি করো না, বাড়িতে চলে যাও, বাড়িতে চলে যাও। কেন গো নানু ভাই, আজ আপনি বাড়ি যেতে বলছেন, মাজারের ভিতর থেকে বলছেন আমার নানু ভাই আজকের দিন তোমরা জানো না তোমার মায়ের আজকে
শেষ দিন, আজ বাড়িতে যাবে, বেশি বেশি করে মায়ের মুখ পানে চাইয়া থাকবে, কারণ ওই চেহারা আর দেখতে পাবে না ভাই। আজকে তোমার মা দুনিয়া থেকে ইন্তেকাল করে যাবে, সেহরি দুনিয়াতে করেছে, ইফতার আমার কাছে এসে করবে। আমার নানু ভাই, তোমরা তোমার মায়ের মুখ পানে বেশি বেশি করে তাকাবে, কারণ আমার নবী জানিয়েছেন কোন সন্তান যদি তার মায়ের মুখ পানে তাকায়, তাহলে তার নামায় আমলে হজে মাবরুর মানে কবুল হওয়া হজের সওয়াব আল্লাহ দান করে দেয়। মায়ের মুখ পানে তাকালে কবুল হজের সওয়াব, বাপের মুখ পানে তাকালে কবুল হজের সওয়াব। আর সেই বাপ সেই মা আজ পদদলিত, বিবি নিয়ে আনন্দ ফুর্তি করে রোজার ইফতার করে, মা খেতে পায় না, ইফতারও জোটে না। কি আছে না এরকম? বাপেরও ইফতার জোটে না। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, তার হাতে হাত দিবি। সুবহানাল্লাহ, খেয়াল করেন। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রসুল পাবি। রসুল জন্ম নিল মক্কা, গেলে তারে যায় না দেখা, কি দেখতে যাবি। নবীর জন্ম কোথায়? কোথায় জন্ম? মক্কায়। রসুল জন্ম নিল মক্কা, গেলে তারে যায় না দেখা, কি দেখতে যাবি। মদিনায় তার রওজা আছে, গেলে তার যায় না দেখা, কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ পাইলে কি আর রসুল পাবি। আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, আপন পীরের সুরাতে সেই তো রসুল হাকিকাতে, তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীজির হাত ধরিয়া, ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদ যদি আল্লাহর ওলি হয়, তোমার মুর্শিদ যার কাছে বায়াত হয়েছে, সে তোমাকে পুলসিরাত পার করাবে। জোরে বলে। আর যদি শয়তানওয়ালা হয় তো পারবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা খেয়াল করেন, ইসরাইল শাহ কয় হাসান যে নবী সামনে বর্তমান,
তাই বলে আপনি মনে করবেন না আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন হাক্কানি আলেমকে দেখলে নবী দেখা সওয়াব। জোরে বলে, তোমার মুর্শিদের মাঝেই নবী আর মুর্শিদের মাঝেই রব। যুবক, যে মুর্শিদ পেল সে নবী পেল, যে নবী পেল সে আল্লাহ পেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক বেশক। আল্লাহ কার, নবী যার, নবী কার, মুর্শিদ আছে যার। আল্লাহর ওলি দরকার, চিটিং বাজ নয়। ভণ্ড পীরে দেশ ঘিরে গেছে, ভণ্ড পীর আছে না নাই? ভণ্ড আছে না? আমি বুঝলাম না এরা কি। ইসরাইল শাকয় হাসান যে নবী সামনে বর্তমান, তার তালিম নিবি রে মন, তার তালিম নিবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। মুর্শিদ পেলেই নবী পাওয়া যায়। কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসাহ্যকে বিলীন করো। আমি আমিনউদ্দিন আপনারা দেখলেন, আমিনউদ্দিন কই? এটা তো খাঁচা, হাত পা চোখ কান নাক সব এ তো খাঁচা। যেদিন আমি আমিনউদ্দিনকে চিনব সেদিন আমি আমার নবী পেয়ে যাব, আর যেদিন নবী পেয়ে যাব সেদিন আমি আল্লাহ পেয়ে যাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি তোমাকে যেদিন দেখবে সেদিন তুমি নবীকে দেখবে। আমরা এত শ্রেষ্ঠ জীব কেন? বাঘ আমাদের থেকে শক্তিশালী না? সিংহ আরো শক্তিশালী, হাতি আরো শক্তিশালী। আল্লাহ তাদের শ্রেষ্ঠ বললেন না? আমাদের দু হাত দু পা আল্লাহ কি আছে আমাদের মধ্যে? আমাদের মধ্যে এমন কিছু আছে যে কারণে ফেরেশতাদের থেকেও আমরা দামি। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি? আমাদের মধ্যে আছে প্রেম, যে প্রেমটা ফেরেশতাদের মধ্যে আল্লাহ দেননি। জোরে বলুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রেমের কারণে মানুষ শ্রেষ্ঠ। আরো জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন এমন আগুন লাগাবেন আপনার মধ্যে, যে আগুন লাগালে এহ জগতেও লাভ, পর জগতেও লাভ। এহ জগতেও আপনি সুখী, পর জগতেও জান্নাতি। সেই আগুনটা জাহান্নামের আগুন নিভিয়ে দেয়। সেই আগুনের নাম হলো ইশকের। ইশকের কার? ইশক বিবির, ছেলে মেয়ের। নবীর ইশক যার মনে থাকে, যার অন্তরে গেঁথে গেছে, সে কি বেনামাজি হতে পারে? কথা কন, হতে পারে? যাদের অন্তরে নবীর ইশক জুটেছে, গেঁথে গেছে, তারা আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক কি না বলেন? বেশক বেশক। তাই তো আমরা আজ এসেছি। কি নাম? হযরত শাহ, হযরত শাহ সুফি, হযরত শাহ সুফি রহমাতুল্লাহ আলাইহি। শাহ না, তার আগে কি একটা আছে? শাহ সফিউল্লাহ, হযরত শাহ সুফি সফিউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। ওরস, ওরস মানে কি? মরা মানুষের ওরস হয় তো জীবিত মানুষের হয়। তাই ওনারা জীবিত হয়ে গেলেন, আর আমরা যদি মরে যাই তাহলে কি হবে? ওনারা তো ভালো ছিলেন, আমরা যদি ভালো না হতে পারি তে দুনিয়ায় আসাই বেকার। নিজেকে চেনো, নিজেকে বুঝো, নিজেকে সংশোধন করো, নিজেকে ভালো করো। নিজের ভিতরে কলব রয়েছে, এটা হলো দেহের রাজধানী। এই কলব তোমার যখন আল্লাহ বলবে, তোমার দেহ রূহ আল্লাহ বলবে, তোমার সির আল্লাহ বলবে, তোমার খফি আল্লাহ বলবে, তোমার আকফা আল্লাহ বলবে। তোমার দেহ এমন হবে বিছানায় ঘুম হবে না। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ বিছানায় শুইতেন তো 2 মাইল পর্যন্ত তার সিনার আওয়াজ শোনা যেত। তুমি কেমন ওলি আল্লাহর পাগল, তুমি কেমন আল্লাহর পাগল যে তোমার আওয়াজই নাই? বিছানায় গরুর মতো খায় আর মশির মতো ঘুমায়। হাইয়া আলাস সালাহ, তোরাই মসজিদ চালা, চালাস নে ভোরবেলা। ভালো আছেন? মাশাআল্লাহ। দেখেন, আসো আলেমের চেহারা দেখবেন তো নবী দেখা সওয়াব পাওয়া যাবে। জোরে বলে আলেমের দিন দেখো, নবীর আশিক দেখো।
যুবক, তাহলে আমরা এখন নামাজ নাই আর আম্মা জানের নামাজ, মাওলা পাকের নামাজ তুলনা নাই। মাওলা পাককে জিজ্ঞাসা করেছেন, আই মাওলায়ে আলী রাদিয়াল্লাহু তাআলা, আপনি কি কখনো আল্লাহ দেখেছেন? সুবহানাল্লাহ। আপনি কি কখনো আল্লাহ দেখেছেন? মাওলায়ে কায়নাত বলেন, আমি একটি সেজদা দিয়ে দ্বিতীয় সেজদা তত সময় দেখি আদায় করিনি যত সময় আমি আলী আল্লাহ না দেখেছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হ্যাঁ গো, দেখেন এই পরিবেশে হযরতে ইমাম আজম বলেন আমি আল্লাহ দেখেছি, ইমাম শাফি বলেন আমি আল্লাহ দিদার করেছি, ইমাম মালিক বলেন আমিও আল্লাহ দেখেছি, ইমাম আহমদ বিন হাম্বল বলেন আমিও আল্লাহ দেখেছি। এক পাগলা তো মনসুর আল্লাহ বলছে তো আনাল হক, শুলিতে চাপিয়ে দিল আনাল হক বলেছেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমি আপনার দেখবো, আল্লাহ বলছেন লান তারানি, তুমি দেখতে পাবে না। নবী দেখতে পাচ্ছেন না, আলী কেমন করে দেখলেন? আরে আলী কি বাত और है, ইনি তো বেলায়াতের নূর আল্লাহ তার মধ্যে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু নবী থেকে কেউ কখনো বড় নয়, তিনি জলিলুল কদর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম, ইনি রাসূল ছিলেন। দেখেন রাসূল হলো 313, মতান্তরে 314 জন, বাকি সব নবী। 1,24,000 নবী, কিন্তু তার মধ্যে রাসূলের সংখ্যা কত? 313, মতান্তরে 314। যত রাসূল আছেন সমস্ত রাসূলের ভিতরে আমাদের নবী শ্রেষ্ঠ রাসূল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য সরকারে আলা হযরত বলছেন, खल्क से औलिया और औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी, सबसे औला ओ आला हमारा नबी, सबसे वाला ओ आला हमारा नबी। আমাদের নবী সব নবীদের থেকে শ্রেষ্ঠ, সব রাসূলদের থেকে শ্রেষ্ঠ। মুসা আলাইহিস সালাম বলেন আমি দেখব, আল্লাহ বলেন তুমি দেখতে পাবে না। না আল্লাহ আমি দেখব, জিদ ধরলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ঠিক আছে যাও, তুর পাহাড়ে যাও, তোমার নালাইন খুলে আসবে, এমনকি পিপিলিকা যেতে পারবে না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম গেলেন আর এক খেজুর গাছকে ধরে আল্লাহ দিদার পেয়ে নিয়েছি। আমার আল্লাহ বলেন নবী তুমি তুর পাহাড়ে তাকাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ের দিকে তাকালেন, বেহুশ হয়ে গেলেন। আমিনুদ্দিন ভাই, একজন নবী আল্লাহ দেখতে পায় না, মাওলা আলী কেমন করে দেখলেন, মনসুর হাল্লাজ কেমন করে দেখলেন, ইমামে আজম কেমন করে দেখলেন? আপনার কথা মানা যাবে না, কারণ তারা নবী হয়ে দেখতে পায় না, ইনি ওলি হয়ে কেমন করে দেখবে? ঠিক না? প্রশ্নটা ঠিক না? প্রশ্ন তো যুক্তিযুক্ত প্রশ্ন। বাবারে আমার, আল্লাহকে কেউ দেখেননি, এক কথায় বুঝুন আল্লাহকে দেখেছেন শুধু আমাদের নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাকি কেউ আল্লাহকে দেখেননি, যে যাহা দেখেছেন ঝলক দেখেছেন। মাওলায়ে কায়নাত বলেন আমি দ্বিতীয় সেজদা দিতাম না যত সময় ঝলক না দেখে নিতাম, আর ওই ঝলক দেখাকে আমি আলী আল্লাহ দেখা মনে করে নিতাম। ওগো ইমাম আজম আপনি কি দেখেছেন? ইমাম আজম বলেন আমি আল্লাহর একটি নূরের ঝলক দেখেছি, আল্লাহ দেখা মনে করেছি। মনসুর হাল্লাজ তুমি কেন এমন করেছো? মনসুর হাল্লাজ বলেন জানো না গো, জানো না, আমিও একদিন আল্লাহর ইবাদত করতেছি, ইবাদত করার কালি আমি আল্লাহ তোমায় দেখব, আমি আল্লাহ তোমায় দেখব। হঠাৎ পর্দা সরে যায়, হঠাৎ পর্দা সরে যায়। কেন এমন হলো? মনসুর হাল্লাজের একটি বোন ছিল বাবা, প্রেমের সুদা বোনের কাছ থেকে এক ঘট পান করেছিলেন, আর ইলমে মারিফাত ঢেউ খেলতে লেগেছিলেন। হযরতে মনসুর হাল্লাজ পাগল মতো হয়ে গেলেন। এক ঝলক দেখেছেন, ওই ঝলকে ছিল একটি আওয়াজের ধ্বনি, ওই আওয়াজটাই ছিল আনাল হক
আনাল হক আনাল হক। আওয়াজ যদিও চলে গেল, আওয়াজ চলে গেল। মনসুর হাল্লাজ বলেন সারা জীবনে তপস্যা করে একটা আওয়াজ পেয়েছি, সেটি হলো আনাল হক। আর আমি ইলহাম শুনি মনসুর রে, আমি আল্লাহ তোর দিদার দেব, আমি আল্লাহ তোর দিদার দেব। আনাল হক, আমি বুঝেছি আমি সত্য, আমি সত্য, আমি আল্লাহ। শরিয়াতের মৌলবীরা বললে এটা শিরকি কথা, এটা কি কথা? শিরকি কথা। আল্লাহ সব গুনাহ মাফ করেন, শিরক গুনাহ মাফ করেন না। মনসুর হাল্লাজ যে কথা বলেছেন শিরক করেছেন, এই মনসুর হাল্লাজকে শাস্তি দাও, জেলখানায় বন্দী করে রাখো। মনসুর হাল্লাজকে জেলখানায় বন্দী করে রাখা হলো, জেলখানা থেকে বার করা হয়েছে। মনসুর হাল্লাজ তোমাকে ফাঁসি দেওয়া হবে, চাবুক মারা হবে। এখনো তুমি তোমার কথা ফিরিয়ে নাও, এখনো তুমি ফিরিয়ে নাও। মনসুর হাল্লাজ সাধারণ কোন আলেম ছিলেন না, সেই যুগের সর্বশ্রেষ্ঠ আলেমে দিন ছিলেন। সুবহানাল্লাহ সুবহান। ফতোয়া জানতেন না, এই ফতোয়া জানতেন না। এই জন্য বলা হয় জ্ঞান হলো দুই রকম, এক হলো স্কুল কলেজ পাঠশালা ইউনিভার্সিটিতে পাওয়া যায়, আর একটি জ্ঞান ইলমে লাদুন্নি, যেটা আল্লাহর তরফ থেকে খিজির আলাইহিস সালামের মারফত পাওয়া যায়। আর যে ব্যক্তির কাছে ইলমে লাদুন্নি পাওয়া যায় সেই ব্যক্তিকে আল্লামা বলা হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যাকে তাকে আল্লামা বলো না। এখনকার সমাজে মৌলবি উঠিলেই হযরত, আল্লামা, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, আমার সহ্য হয় না। আরে এতটাই যথেষ্ট, অন্তত কোন তরিকতের কোন মুর্শিদের গোলাম। আর কি দরকার, এই ডিগ্রির কোনো মূল্য নাই। আল্লাহর ওলির দরবারে আগে যেতে হলে শেখেন, ওলির দরবারে যাওয়ার আদব শেখেন। কোন আল্লাহর আউলিয়া বান্দার দরবারে, সে হোক যে স্থানে, সুন্দরবন জঙ্গলের হোক আর লন্ডনের হোক, এক কথায় বোঝেন, আল্লাহ পাকের আউলিয়া বান্দার দরবারে যেতে হলে নিজের পুঁথিগত বিদ্যাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে যেতে হয়। কথা বুঝতে পারেননি? মানে আপনি হাফিজে কোরআন, তো আপনি ওই বিদ্যা রেখে দেন, আলেম রেখে দেন, মুফতি রেখে দেন, মুহাদ্দিস দূরে সরিয়ে দেন। আপনি আল্লাহর ওলির দরবারের কুত্তা থেকেও নিজেকে যদি নিকৃষ্ট না ভাবতে পারেন, তা আল্লাহর ওলির দরবারে গিয়ে কোনো লাভ নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা বুঝতেছেন? আল্লাহর ওলির দরবারে। আর এখন আমরা আল্লাহর ওলির দরবারে যাচ্ছি, কি বলি বলেন? আমি বড় আলেম, আমি কোরআন জানি, আমি হাদিস জানি, 2000 হাদিস আমার মুখস্থ আছে, আমি বড় মুফতি, আমি বড় মুহাদ্দিস, আমি এতটা জানি। শরিয়াতের বিদ্যা যেখানে শেষ, আল্লাহর ওলিদের ওখান থেকেই তো কারামাত শুরু হয়। পুঁথিগত বিদ্যা যেখানে শেষ হয়, আল্লাহর ওলিদের বিদ্যা ওখান থেকে শুরু হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বুঝলেন? কারণ তারা ইলমে লাদুন্নি প্রাপ্ত। এখন বলছে আল্লাহর ওলির দরবারে যাওয়া শিরক, বলতে না, বলছে না। ও বাবা, আপনি আল্লাহর কোরআন শরীফ খুলে দেখুন না, সূরা আল কাহাফ। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এত বড় পয়গম্বর, তিনি বলছেন আল্লাহ আমার থেকে আপনি সম্মান হয়তো আর কাউকে দেননি। আল্লাহ পাক বলেন হ্যাঁ, আর একজন আছে। কে নাম? তার নাম জান, তার নাম হলো খিদির মালাকান, যার নাম বলা বালিয়া বিন মালাকান। হযরতে খাজা খিজিরের নাম, ওনার লাকাব হলো খিদির। সুবহানাল্লাহ বলে। কথা বুঝেছেন? মুসা আলাইহিস সালাম বলেন ঠিক আছে, তাহলে আমি দেখব মাজমুআল বাহরাইন, দুই সমুদ্রের মিলন কেন্দ্রে তুমি দেখাবা। ওনার সঙ্গে ছিল ঈসা বিন নূন, তাকে সাথে করে নিয়েছেন, আর আপনার মাছ নিয়েছেন। অনেক কথা আমি সারমর্ম শুধু সংক্ষিপ্ত বলছি। এখন নিয়ম হলো নবীর থেকে তো ওলি বড় নয়। বড় কি? কথা বলবেন ভালো করে। নবীর থেকে তো ওলি বড় নয়। উচিত হলো নবীর কাছে ওলি যাবে নাকি? হ্যাঁ,
নবীর কাছে ওলি যাবে, কিন্তু এখানে পুরা উল্টা সূরা আল কাহাফ, নবী যাচ্ছেন ওলির কাছে। তার মানে আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর বিধান করে দিলেন, ওলি যদি নবীর কাছে যেতেন তাহলে এটা জায়েজ হতো, শুধুমাত্র জায়েজ হতো। কিন্তু নবী যখন ওলির কাছে গেছেন জায়েজ হয়েছে, আবার শরিয়াতে ওলিদের কাছে যাওয়া শুধু শিরিক না, বরন্ত নবীদের সুন্নাত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি যদি বলো যে না যাওয়া শিরিক, তাহলে আল্লাহর কোরআন সূরা আল কাহাফের আয়াতগুলো কেটে দাও। নবী গেছেন আর তুমি যাবা না, তুমি কোন ক্ষেতের পোচামূলো গো? তুমি আল্লাহর ওলির কাছে যাবা না, তাহলে যাওয়া হবে না। মানে পুঁথিগত বিদ্যা কটা শিখে নিয়েছে, ওই বিদ্যাই তোকে জাহান্নামে নিয়ে যাবে। শোনো, আমাকে সবাই সইতে পারে না, আর আমি সবার জন্য না, আমার বন্ধুর থেকে দুশমন বেশি বলো। তাহলে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম, খাজা খিদির, যাকে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছেন, নাকি পাওয়ার কত সারমর্ম, যখন দেখা হলো অনেক কথা, ঘটনা পুরো বলবো না, বলার সময় নেই। যখন দুইজনের সাক্ষাৎ হলো, ইনি বললেন আপনি আমার কর্ম দেখে সহ্য করতে পারবেন না, এটা কোরআন। ইনি বললেন না আমি পারবো, আপনি আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন। ঠিক আছে চলুন। যেতে যেতে একটা নৌকায় চাপলেন, নৌকার মাঝি বড় যত্ন করে তুললেন। যেতে যেতে উনি নৌকার দুটো তক্তা খুলে দিয়েছে। মুসা নবী সহ্য করতে পারেন না, কিসের জন্য আপনি তক্তা খুললেন? তাই এত আমাদের ভালোবেসে পয়সাও নিল না, তক্তা খুলে দিলেন। আমি আগেই বলেছিলাম আপনি আমার কর্মে বাধা দিবেন না, আমি জানি আপনি আমার কর্ম থেকে সহ্য করতে পারেন, ঠিক আছে আর একবার সুযোগ দেন। গেলেন, যেতে যেতে কিছু দূর গ্রামে গিয়েছেন, তো বাচ্চারা খেলা করছে। হঠাৎ তার মধ্যে একটা সুন্দর বাচ্চাকে দেখতে পেলেন, দেখি বাচ্চাটাকে ডেকেছেন। আর যেই না বাচ্চাটা কাছে এসেছে, তার ঘাড় মোটকে এক আছাড়ে মেরে দিয়েছে। মুসা নবী সহ্য করতে পারে না। এই সূরা আল কাহাফ আপনি খুলে দেখুন, না থাকলে আমাকে ধরেন। এই সূরা আল কাহাফের 61 নম্বর আয়াত থেকে আপনি পড়তে থাকবেন। যদি না পান আমি হাত কেটে দিয়ে যাব। সত্য যদি হয় তাহলে মানো, আর সত্য যদি না হয় মেনো না। হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম বললেন আপনি কতল করলেন তার একটা ছোট বাচ্চাকে, এত বড় অত্যাচারী আপনি। মুসা আলাইহিস সালামকে উনি আবার বললেন আমি জানি আপনি সইতে পারবেন না, আমার কর্মে বাধা দিতে পারবেন না, ঠিক আছে আর একবার সুযোগ দেন, এবার যদি আমি আপনার কিছু বলি আর আপনাকে সাথে রাখতে হবে না, ঠিক আছে চলো। এবার ওই গ্রাম থেকে যাচ্ছেন, গ্রাম দিয়ে আমরা ক্ষুধার্ত, আমাদের কিছু খেতে দিলে ভালো হতো। গ্রামের লোক বলছে এখানে কোনো বাইরের মেহমানের খেতে দেওয়া হয় না, আপনার অন্য গ্রামে যান। ওনারা করলেন কি, বাইরে গ্রাম থেকে বার হয়ে আসছেন, একটা দেওয়াল পড়ে যাচ্ছেন। আল্লাহর কি বন্ধু খাজা খিজির হুজুর আমার হাত দিলেন আর দেওয়াল সোজা হয়ে গেল, উনি চলে গেলেন। মুসা নবী বলে একে তো ক্ষুধার জ্বালায় পেট আমাদের জ্বলে যাচ্ছে, তার উপরন্ত ফ্রিতে আপনি কাজ করে বেড়াচ্ছেন। আপনি তো দেওয়াল সোজা করলেন, বিনিময়ে কিছু নিতে পারতেন, অন্তত আমরা খাবার কিনে অন্তত পেটের ক্ষুধাটা মিটাতে পারতাম। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামকে এবার বলছেন খাজা খিজির আর আপনার সঙ্গে আমার আর থাকা হবে না, তবে আপনি চলে যাবেন যখন, তা তিনটি কারণ আপনি জেনে শুনে যান। যে নৌকাতে চেপেছিলাম ওই নৌকায় চাপার পর আমি দেখি নৌকার ওই নদীর অপর পারে এক জালিম বাদশা আছে, যে ভালো নৌকা দেখলেই ছিনিয়ে নেয়। আর এই নৌকাটা একটা গরিব মানুষের, এই নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে। ও যদি নৌকায় নিয়ে নিত তাহলে এর জীবিকা নির্বাহ করা বড় কষ্ট হয়ে যেত। আমি তক্তা খুলে দিয়েছি, এ দুটি তক্তাও আবার ঠিক করে নিতে পারবে, কিন্তু পুরা নৌকাই যদি চলে যেত তাহলে কিভাবে জীবিকা নির্বাহ করত? তাহলে তো আপনি ভালো কাজ করেছেন। আশ্চর্যের ব্যাপার, আল্লাহর ওলি খাজা খিদির আলাইহিস সালাম তিনি তক্তা খুলে দিয়েছেন, কিন্তু এক ফোঁটা পানি নৌকায় ঢুকেনি। সুবহানাল্লাহ। তুমি বলছো ওলির কোনো ক্ষমতা নাই, আল্লাহর কোরআন বলছে আল্লাহর ওলির কি পাওয়ার।
হাত দিয়েছেন তো পানি পর্যন্ত ঢোকে না, তা পানি পর্যন্ত আল্লাহর ওলির হাতের পাওয়ার বোঝে। সুবহানাল্লাহ। চিনলো না কিছু মানুষ, আবার এরা নাকি শ্রেষ্ঠ জীব। পাগলের দল সব। আব্বা আমার 2 নাম্বার অনেক কথা উনি বলতে, তাই তো আপনি ভালো কাজ করেছেন, খুব ভালো করেছেন, সারমর্ম। আচ্ছা বাচ্চাটা মারলাম কেন জানেন? ওই বাচ্চাটার মা বাপ খুব নেককারিনী, নেককার এবং নেককারিনী, কিন্তু ওই ছেলেটার কপালে লেখা ছিল কাফের। কি লেখা ছিল? আল্লাহর ওলিদের চোখ কেমন দেখেই বুঝে দিচ্ছেন ইনি কাফের না মুমিন। জোরে বলে সুবহানাল্লাহ। তুমি বলছো ওলিদের ক্ষমতা নাই, আর আল্লাহর কোরআন বলছে আল্লাহর ওলিরা দেখেই বুঝে নেন জাহান্নামী না জান্নাতি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। এরা বলছে ওলি আল্লাহর পাওয়ার নাই। হ্যাঁ পাওয়ার নাই কাদের? চিটিং বাজদের, ভণ্ড পীরের, ঠিক না? অরিজিনাল পীরকে পাওয়ার আল্লাহ দিয়েছেন। আল্লাহ বলেছেন লা খাউফুন আলাইহি, নেই কোনো ভয় ভবিষ্যতের। আরে চোরের দল ইউটিউবে বলতেছে নবী তাই কোথায় যায় তো ওলিরা কি করবে? নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। পাগলার দল এরা। আল্লাহর কোরআনের, তুমি যদি আল্লাহর ওলিদের বিয়াদবি করো, তুমি আমিনউদ্দিনের কথা অমান্য করোনি, আমার আল্লাহর কোরআনকে অমান্য করেছো। আর আল্লাহর কোরআন অমান্য করলে তাকে কি বলে? তাকে কি বলে? আল্লাহর কোরআনকে যদি কেউ অমান্য করে কাফের বলে। জোরে বলে কাফের বলে। ফতোয়া আপনারা দেন, আমি দেব না। আমি ফতোয়া দেওয়ার লোক নয়, ফতোয়া আপনারা দেন। আলেম আছে সমাজে না নাই? আর এই দল 72 দলে বিভক্ত। কয় দলে? তাদের দলের মৌলবীরা বেশি না, তাদের দলের মুফতিরা বেশি, আমাদের এক দলের মৌলবী কম, হাফেজ কম। তাই যদি না হয়তো 5000 হাফেজে কোরআন, 7000 আলেম মুফতি মিলে কারবালার মাটিতে নবীর নওয়াসাকে পানি বন্ধ করে তার গলায় ছুরি চালাতে পারে? হ্যাঁ, আপনি মনে করেছেন যে অমুসলিমরা ইসলামের ক্ষতি করেছে? অমুসলিমরা করেনি, এই কলেমা পড়নে ওয়ালারাই ইসলামের ক্ষতি করেছে। বেশক বেশক, সঠিক কথা। কি বুঝলেন? আর ক্ষতি করার সুযোগ ওরা পাচ্ছে কেন? আমরা যারা হকপন্থী বলে দাবি করতেছি, আমাদের নামাজও নাই, মসজিদে যেতে বলে যাবে না। মুয়াজ্জিন যদি বলে হাইয়া আলাস সালাহ, ওরা বলছে তোরাই মসজিদ চালা, জ্বালাস নি ভোরবেলা, টাকা দে ইমাম পুষি, আবার মসজিদ যাব। আচ্ছা বলেন দেখি, এদের জ্বালায় আমরা বকিয়ে শেষ হয়ে গেল। পায়ে ধরে বলি আল্লাহর বান্দা বান্দি, এখনো সরবরাহ হয়ে মসজিদে ঢোকো। রমজানের আজ 3য় রোজা রাখা হবে, ইসলাম তিথি অনুযায়ী তারিখ শুরু হয়ে গেছে, নাকি বলেন? সেহরি খাবো, 3য় রোজা ধরবো। মনে আছে আম্মাজান ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলার কথা? যাই হোক ওটা বলি নেই, নয়তো আবার ভুলে যাব। এই বাচ্চাকে এই জন্য মেরেছি যে এই বাচ্চাকে মা বাপ খুব ভালোবাসে। আজ যদি আমি তাকে না মেরে দেই, তাহলে এর মায়াতে তার বাপ মা কোথাও বেঈমান না হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ আপনি নেক সন্তান দেন। এটা কোরআন, আমি যা বলছি কোরআন বলছি বাবা। হয়তো বাংলায় বলতেছি সেটা আপনি হয়তো বুঝতেছেন, আপনি খুলে দেখবেন আমার কথা যদি অমান্য হয়। সূরা আল কাহাফের 61 নম্বর আয়াত থেকে পড়তে পড়তে যাবেন, মানে পড়বেন, আয়াত পড়বেন, মানে পড়বেন, আয়াত পড়বেন, দেখবেন আমার কথা পেয়ে যাবেন। যদি না পান তাহলে আমি আপনাকে হাত কেটে এখানে দিয়ে যাব। যদি বলেন আমি আর দেখব, আপনাকে ধন্যবাদ, এখানেই দেখাবো, দুঃখ নেই। আর যদি মনে করেন যে না আমি বাড়িতে দেখবো, দেখে নেবেন, অসুবিধা নেই। এবার আমিও দেখাতে গেলে করতে গেলে সময় চলে যাবে, নাকি বলেন হুজুর? এই জন্য আমি তো আর বলি না। তাহলে আল্লাহর কাছে আমি আবার দোয়া করেছি, আল্লাহ আপনি তাদেরকে নেক সন্তান দান করুন। আমি খাজা খিজির দোয়া করেছি, আল্লাহ তাদের নেক সন্তান দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি খুব ভালো কাজই করেছেন। 3 নাম্বার, ওই দেওয়াল কেন সোজা করলেন? মুসা আলাইহিস সালামকে উনি বলছেন, ওগো আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, ওই দেওয়ালটার নিচে কিছু গুপ্ত ধন তার পিতা রেখে গিয়েছিল 2টি বাচ্চার জন্য। বাচ্চা দুটো নাবালক,
ওই নাবালক বাচ্চার ধনভাণ্ডার তার পিতা রেখে গেছে তাদের জন্য। এখন ওই দেওয়াল যদি পড়ে যায় তাহলে সব প্রকাশ হয়ে যাবে, আর প্রকাশ হয়ে গেলেই সব লুটে পুটে খেয়ে নেবে। আর আমি দেওয়ালটা সোজা করে দিয়েছি এই কারণে, যখন বাচ্চা দুটো উপযুক্ত হবে তা আমি খাজা খিজির নিজে তাদেরকে খবর দিয়ে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ওলির চোখ আছে দিকে দেখছেন নদীর ওপারে, আবার কপাল দেখে বুঝে নিচ্ছেন জাহান্নামী না জান্নাতি, কাফের না মুমিন। চলছেন জমিনের উপরে, দেখছেন মাটির নিচে। এই যদি নবীর গোলামের হালাত হয় তা আমাদের নবীর পাওয়ার কত? মাটির নিচে খাজানা ডুবা লুকানো, খাজা খিজির উপর থেকে দেখে নিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আল্লাহর ওলির পাওয়ার স্বীকার করো না, চোরের দল। নামাজ দিয়েছো, রোজা দিয়েছো, হজ দিয়েছো, যাকাত দিয়েছো, ঈমানটাই নিয়ে চলে গেছো। আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহর ওলিদের আল্লাহর দেওয়া ক্ষমতা আছে। আমরা নামাজেই বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। তারা কয় শ্রেণী? পুরস্কার প্রাপ্ত কয় শ্রেণীতে বিভক্ত? এ বাবা, চায়ের দোকানে বসে বলতে পারেন, মুখস্থ করে জানো আজ কয় শ্রেণীতে? 4 শ্রেণীতে। নবীন, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম আর সালেহিন। না এখন শহীদ আছে, না এখন নবী আছে, এখন আছে সালেহিন ব্যক্তি, আল্লাহর বন্ধুগণ। আর আল্লাহর বন্ধুদের কাছে গেলেই আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কথা কি বুঝতেছেন? অনেক রাত হয়েছে, কটা বাজে বাবা? 11টা। বেশি দেশ করা যাবে না, কারণ আমি অনেক কষ্ট করে এসেছি বাবা। রমজান মাসে দাওয়াত নেওয়া কখনো সম্ভব না। আমি বলেও ছিলাম বাপ দেখেন কিছু করার নেই, কিন্তু আমি এসেছি। আর এসে তারাবিও আমাদের দরকার। আমি আমার বাড়িতে তারাবি পড়লাম, কি করব? তাড়াতাড়ি কজনকে নিয়ে পড়ি, আমি বলি না আর ওদিকে যাওয়া যাবে না, মসজিদের দিকে এখানে পড়ে রওনা দেব। এমন জীবন মরা করিব গঠন, মরণে হাসিব আমি, কাঁদিবে ভুবন। ও সোনা মানিকের হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পৃথিবী সরজমিনে এমন করে ইবাদত বান্দাগি করেন যার কোনো তুলনা হয় না। এখন হাসান আর হুসাইন নানু জানের রওজা জিয়ারত করতেছেন। নবী আমার জানিয়ে দেন, নানু ভাই আজকে সারা দিনটাও তোমরা তোমার আম্মা জানের মুখ পানে চাইয়া থাকবে, তোমার আম্মা জানের মুখ পানে চাইয়া থাকবে। না জানি আর জীবনে তোমার মায়ের মুখ তোমরা দেখতে পাও কিনা ভাই। যাও জলদি করে বাড়িতে চলে যাও। হযরত ইমামে হাসানে পাক, হযরত ইমামে হোসেনে পাক দুই ভাই টুকটুক করে বাড়িতে চলে এসেছে। এই দিকে স্বামী স্ত্রীতে কথা বা কথন হয়। হযরতে খাতুনে জান্নাত বলেন, ওগো আমার স্বামী, আপনার কাছে আমার দাবি, আপনি আমার কাফন দেবেন, চাদর দি। মার্কিনের আপনার দামি কোন চাপ কাফন কিনতে হবে না, আমার পোশাক আমাকে চাপ কাফন দেবেন। আপনার কাছে আমার অনুরোধ, আপনি আমার জন্য লোককে যেন খবর দিবেন না, লোককে যেন জানাজার জন্য ডাক দেবেন না। 2 নাম্বার কথা আপনার কাছে বলি, আমি ইন্তেকাল করার পরে আপনার বিবাহ করার আমি অনুমতি দিলাম, আপনি বিবাহ করতে পারেন। ওগো আমার স্বামী, আপনার কাছে আমি অনুরোধ করি, আমার 2টি বেটা হাসান হুসাইনকে যেন আপনি কষ্ট দিবেন না, তারা যেন মাহারা বেদনা কখনো না বুঝতে পারে। আপনি একটু তাদেরকে লক্ষ্য রাখবেন। আর একটা কথা আমাকে মাথায় রাখবেন, আমার একটি কাগজ লিপিবদ্ধ আছে, ওই কাগজটাও আপনি আমার কাফনে দিয়ে দেবেন। মাওলায়ে কায়নাত বলেন, ওগো বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি লেখা আছে ওই কাগজটাতে একবার কি তুমি আমাকে বলবে? হযরতে ফাতেমা বলেন, ওগো আমার স্বামী, ওই কাগজটি আমি আজ পর্যন্ত আপনাকে দেখাইনি। কেন জানেন? কেন জানেন? ওই কাগজে কি লেখা আছে বিবি?
আজ পর্যন্ত কোন জিনিস তুমি আমার কাছে লুকাওনি, তুমি আমার কাছে দেখাও, সবকিছু জানিয়েছো, কিন্তু ওই কাগজটাতে কি আছে বলো, যে আমাকে তুমি আজ পর্যন্ত বলো না। ওগো আমার স্বামী, আমার আপনার কদমে আরজি হলো এটাও, দুনিয়ার মানুষকে খবর দিতে হবে না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। আপনার কাছে আমার দাবি, আমার জানাজাটা রাতের বেলাতে উঠাবেন। ওগো আমার সোনা মানিকের হযরত খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, স্বামী আমার, যেদিন আপনার সঙ্গে আমার বিবাহ হয় ওই সময় আমার আব্বাজি আমাকে বলেছিলেন, ওগো ফাতেমা, বলো না মা তুমি কতদিন মোহরে বিবাহ করতে রাজি হবে। সঙ্গে সঙ্গে আমি বললাম, আব্বা আপনি বলুন। 400 মিসকাল দিরহাম, কত 400 মিসকাল দিরহামের বিনিময়ে আমার বিবাহ আপনার কিনা আপনার সঙ্গে ধার্য হয়েছিল। তখন আমি আমার আব্বাকে বলেছিলাম, আব্বা হুজুর দয়া করে বলুন না এই বিবাহটা আল্লাহর মর্জিতে হচ্ছে না আল্লাহর বিনা মর্জিতে হচ্ছে। তখন দরুদি নবী বলেছিলেন, আয় ফাতেমা, এই বিবাহটা মহান আল্লাহ পাকের মর্জিতে হচ্ছে। আগে আল্লাহ পাক রূহানি জগতে তোমাদের বিবাহ দিয়ে নিয়েছেন, সেটা এখন বাস্তবায়ন হবে। আম্মা জান ফাতেমা বলেন, ওগো আমার স্বামী, যদি আল্লাহ পাকের মর্জিতে আমি ফাতেমার বিবাহ হয় তাহলে দিন মোহর তো অনেক কম হয়ে গেল। আমার নবী বলেন, ফাতেমা গো, আমার স্বামী তো, আমার আলী তো বড় গরিব মানুষ, আমার আলী তো অর্থ বিলকুল নাই, তবে কিসের বিনিময়ে তুমি বিবাহ করতে রাজি হবে? হযরত ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আব্বা হুজুর আমি ফাতেমা আল্লাহ পাকের মসজিদে যদি বিবাহ হয় তাহলে আমি ফাতেমার ইচ্ছা যত সময় আপনার সমস্ত উম্মতকে মাফ না করা হবে আমি ফাতেমা বিবাহ করব না। আমার খাতুনে জান্নাত নবী তো জাহান সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে যখন এই আরজিটা রেখেছিলাম, ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা এই কথা যখন বললেন, আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার ভিতরে পড়ে গেলেন আল্লাহ পাকের দরবারে। প্রিয় রাসূল আমার আল্লাহ পাকের দরবারে দোয়া চাচ্ছেন, আল্লাহ আমার ফাতেমা বিবাহ করতে রাজি হচ্ছে না, আর বিবাহই যদি না হয় তাহলে হাসান হোসাইন জন্ম নিবে না, কারবালাও হবে না, দুনিয়াও কিছুই টিকে থাকবে না। বাবা দুনিয়া শেষ হবে, কিন্তু দুনিয়ায় বাস্তবায়ন হওয়ারই দরকার আছে। বাবা আল্লাহর হাবিব সেজদায় যখন পড়লেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালেন, হাবিব ফাতেমাকে রাজি হতে বলেন, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার সমস্ত উম্মতের মধ্যে হাফ উম্মতকে মা ফাতেমার দেন মোহরের জন্য মাপ দিলাম। এ জগৎবাসী, আজ আমরা নামাজে যাইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বলে যাদের প্রতি আমরা দরুদ সালাম পাঠ করি, আপনি কি জানেন আম্মা জানেন দেন মোহরের পরিবর্তে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবী পাকের আধা উম্মতকে মাপ দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি মনে করলেন আপনার ঘরের ফাতেমা, যার নাম বললে সালামুল্লাহি আলাইহা বলতে হয়, কিছুই না বলে অন্তর রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে হয়। আর এক শ্রেণীর মৌলবীর দল এখন কত আহলে বায়াতের দুশমন আছে না নাই? নামাজে পড়ছে কিন্তু বাইরে এসে আর এক রকম। আব্বাজি আমার সোনা মানিকের, ওগো আমার স্বামী, ওই কাগজটাই লেখা আছে, ওই কাগজে এইটাই লেখা রয়েছে, আপনি এই কাগজটা আমার কাফনের সঙ্গে দেবেন, কারণ আমি যখন ময়দানে মাহশারে যাব তখন আমি আমার আল্লাহ পাকের কাছে কইব, আল্লাহ গো আমি ফাতেমা যত সময় জান্নাতে কদম না রাখবো দুনিয়া কেউ জান্নাতে প্রবেশ করার অর্ডার থাকবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন, আম্মা জান ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা প্রথম আপনার কদম হবে, তারপরে আর সব জান্নাতে যেতে পারবে। আম্মা জান বলে, আমার স্বামী
আমি আমার আল্লাহ পাকের দরবারে কইব আয় আল্লাহ গো আমার হাসানের বিষ পান করার কথা ছিল ঠিকই, কিন্তু আমার হোসেন পাকের গলা কাটার কথা ছিল ঠিকই, তবে আমার হোসেনের বাজু কেন কাটা হলো? আমার হোসেনের বাজু কেন কাটা হলো? এই বাজুর বিনিময় আমি ফাতেমা তত সময় জান্নাতে কদম রাখবো না যত সময় সারা উম্মত মাপ না হবে। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি ভেবেছেন আপনার ঘরের ফাতেমা? আব্বা আমার, আরে যাদের জন্য আমরা ইসলাম পেয়েছি, এজন্য না মানকাবাতে বলাও আছে সৈয়দা 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 সৈয়দা। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। মোহাব্বতে বলুন সৈয়দা 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 सैयदा सैयदा सैयदा। कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 सैयदा। जोरे बोलो सुभान अल्लाह। जिसकी सूरत अजल में बनाई गई मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसका पता सैयदा 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 सैयदा। कैसे होगा बया आपका मर्तबा सैयदा 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 सैयदा। जोरे कौन सुभान अल्लाह। करबला जिसकी कुंबे का दस्तूर है, जिसका घर बच्चा नूर आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका घर बच्चा नूर आला नूर है। नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से मशहूर है। नूर ही नूर जिसको रज़ा ने कहा सैयदा 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 सैयदा। जोरे बोलूं या रसूल अल्लाह, या रसूल अल्लाह, या हबीब अल्लाह। सरापा सखावत की तफसीर है, जो सरापा सखावत की तफसीर है। शान में जिसकी आयात तत्हीर है, जो सरापा सखावत की तफसीर है। शान में जिसकी आयात तत्हीर है। हो बाहू जो मोहम्मद की तस्वीर है, हो बाहू जो मोहम्मद की तस्वीर है। जिनके बेटों से दीने अहमद चला सैयदा 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 सैयदा। कैसे होगा बया आपका मर्तबा सैयदा सैयदा सैयदा। जोरे बोलो सुभान अल्लाह सुभान अल्लाह। या मुर्शिद मौला, या हबीब अल्लाह। ख्याल करें ओनार अम्मार जन्नत একটু পড়ি। जो जमाने में सबकी बड़ी मां रही अम्मा जान खदीजातुल कुबरा सलामुल्लाहि अलैहा कन्या खातूने জান্নাত।
ख्याल करें, जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं। जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं। जिसके पेटों में है मेरे ख्वाजा मोई, जिसके पेटों में है मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल वरा। सैयदा 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 सैयदा, जोरे बोलुन ना या रसूल। কি বললেন আম্মা জান সালামুল্লাহি আলাইহা? অত সহজ না বাবা। इस्लाम तेरी बाप की जागीर नहीं, मुस्तफा की दी हुई दीन है। इस्लाम যা ইচ্ছা মনে করেছেন তাই। নামাজ দিয়েছো, রোজা দিয়েছো, হজ দিয়েছো, যাকাত দিয়েছো, আর আহলে বায়াতের মোহাব্বত থেকে কওমকে সরিয়ে দিয়েছো। নিজের আস্তানাকে বজায় রাখার জন্য, নিজের পীরগিরি টিকিয়ে রাখার জন্য আহলে বায়াত থেকে মানুষকে সরিয়েছে। এই চিটিং বাজের দল, এরা হক্কানি পীর নয়, এরাই হলো ওই ইবলিস ওয়ালা পীর। আল্লাহর কোরআন 7 নম্বর সূরা 3 নম্বর আয়াত যাদের সাক্ষী বহন করে, তারা হলো ওই পীর। নিজের আস্তানাকে, দরবারকে চালানোর জন্য আহলে পাক থেকে দূরে সরিয়েছে। কি বুঝলেন? নিজের দরবার চালানোর জন্য আহলে পাকের থেকে আমাদের সরিয়েছে এই চিটিং বাচ্চাদের দলে। আজ এদের জন্য আজ সমাজের মানুষ সঠিক পথ খুঁজে পাচ্ছে। ঠিক কিনা বলেন? দিন যদি দিতে হতো তা আল্লাহ যেটা দিয়েছেন, রাসূল যেটা দিয়েছেন, সেটাই তোমার দেওয়া উচিত ছিল। তুমি কি ধর্ম দিয়েছো? নামাজ পড়ো, রোজা রাখো, নারায়ে রিসালাত দিলেও রাগ করে, এটা নারায়ে হায়দারি দিলেও রাগ করে। এরা আবার নামাজে কি বলছে? ওয়াহদা আলী মুহাম্মদ। নামাজে দরুদ পড়ছে তাদের উপরে, আর তাদের নামই যদি বলা হয় নারায়ে হায়দারি, তা বলছে ওয়া দিব না, আমাদের হুজুররা দেয়নি। তার মানে বুঝে নিতে, তোমার হুজুর দেয়নি মানে তোমার হুজুর চোর, তোমার হুজুরের মধ্যে ঘাটতি আছে। ও আহলে বায়াতের গোলাম নয়, ও হলো ইবলিসের গোলাম। বেশক বেশক, এই কথা বুঝতেছেন? এজন্য আমি আগেই বলি, আমি কারো চেহারা দেখে কথা বলি না, মুস্তাফা কি মোহাব্বত দেখে কথা বলি। আব্বা আমার, এটা হলো আসল দিন, এটা হলো আসল ধর্ম। এই ধর্ম নীতিতে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের মরও শান্তি। হাসরের দিন আমরা জান্নাত পাবই, কারণ সরকার আলা হযরত বলেন তুঝসে और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। বেশক যেন তৌফিক দান করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার এমনি করে ওসিয়াত করলেন, হাসান পাক হুসাইন পাক নানু রওজা থেকে এসেছেন যখন, আসার পরে বলতেছেন, আসার পরে এবার মাওলা পাক বলছেন হাসান চলে এলে বাবু, হুসাইন চলে এলো, সঙ্গে সঙ্গে বলছেন আব্বু আপনি আমাদের না বললে কি হবে, নানু আমাদেরকে জানিয়েছেন আমার আম্মাকে দেখা আজকের মতো জন্মের মতো শেষ হয়ে যাবে। তুই বেটা চোখে পানি রে, আহলে বায়াতে চোখে পানি, জান্নাতি যুবকদের সর্দারদের চোখে পানি, যাদের জন্য আজ ইসলাম টিকে আছে বাবা। মসজিদে আযান হয়, মসজিদে খুতবা হয়, মসজিদে নামাজ হয়, আজ তাদের চোখে পানি চলে এসেছে। আপু আপনি না বললে কি হবে, আমরা জানি আমাদের মায়ের সঙ্গে আজ দেখা হবে না। হযরত আম্মা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, এ যুবক আমার, উনি করলেন কি জানেন? এই যে সেহরি আমরা খাবো, এই সেহরি আম্মা জান খেয়েছিলেন, কিন্তু ইফতার আমার নবীর কাছে করেছিলেন বাবা। যে রোজাটা আমরা রাখবো আজকে বাবা, এই রোজা 3 রোজায় আম্মা জান রোজা তো রেখেছিলেন, ইফতার দুনিয়ায় করেননি বাবা। আল্লাহর ভরসা, আমাদের ভাগ্য বড় ভালো, আমরা অন্তত রমজান পেয়ে গেলাম রে যুবক, ভালো করে মাথায় রাখো।
আম্মা জান খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা দুই বেটাকে সুন্দর করে আপনার সাজিয়ে দিলেন, নতুন পোশাক পরিয়ে দিলেন। বাবা নতুন পোশাক যখন পরিয়ে দিয়েছেন, মাওলায়ে কায়নাত বলেন, ও বিবি সাহেবা কি ব্যাপার, তুমি এত সুন্দর করে সাজিয়ে দাও। আম্মা জান বলেছিলেন, স্বামী আমার, হয়তো আমি এদের দেখতে পাবো না, সন্তান বড় হয়ে বিবাহ করতে যাবে, প্রত্যেক মায়ের একটা স্বপ্ন থাকে সন্তানকে দেখার, কিন্তু আমি হযরতে ফাতেমা তখন থাকবো না, তাই আমি ফাতেমা আমার হাসানকে আমার হোসেনকে জন্মের মতো বর সাজিয়ে দিলাম। আয় বাবা হাসান, আমি ফাতেমা দেখতে পাই তোমাকে বিষ পান করিয়ে তোমাকে ঝাঁঝরা করেছে, জড়ো জড়ো করে দিয়েছে, চেহারাটা তোমার সবুজ হয়ে গেছে। হাসান গো তুমি যেন কদম তলে দিও না বাবা, ইসলামের জন্য অটুট থেকে যেও বাবা, দুশমনদের আঘাতে যেন পদস্খলন না হয়ে যায়, পদস্খলন না হয়ে যায় বাবা, তোমার জন্য আমার দোয়া থাকলো। ইমাম হোসেনকে ডেকে বলছেন, বাবা জেনে রাখো ও সোনা মানিকেরাও, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলকে ডেকে 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 হাতগুলো এক জায়গায় করে দিচ্ছেন। বাবা সোনা মানিক আমার খুব ভালো করে বোঝুন, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসানের হাতখানা ধরে ইমামে হোসেনের হাতে দিয়ে দিলেন। ইমামে হোসেনকে বলতেছেন, বাবা আমি দেখতেছি তোমার গলায় তলোয়ার চলতেছে, বাবা রে তোমার কলিজার টুকরা আলী আসগর দুনিয়ার জমিনে 6 মাসের শিশু পানির জন্য শহীদ হয়ে যাচ্ছে। বাবা আমি ফাতেমা সব কিছু দেখতেছি, কারণ এ নিজাম যে দুনিয়ায় ঘটবে আম্মা জান আগে থেকে সব কিছু জানে। জীব করে শোনা মানে এমন কোন মা দুনিয়া আছে নাকি বাবা সন্তান কুরবানি হবে, মা একবার দোয়া চাননি, আল্লাহ আমার বেটাকে তুমি মাফ করে দাও। হাসরের দিন আম্মা জান বলবেন, আল্লাহ আমার বেটা হোসেনের গলা কাটা কথা ছিল, বাজু কাটা কথা হয়নি, আমার হোসেনের বাজুর বিনিময়ে মাফ দাও। আল্লাহ আলী আসগরি বাহুর বিনিময় মাপ দাও। আয় আল্লাহ আমার হোসেন পাকের দেহ মোবারকায় তারা ঘোড়া ছুটিয়েছে, আব্বাস আলম বারদারের দেহ মোবারকায় ঘোড়া ছুটিয়েছে, জালিমের দল তারা কেউ বেকলেমা ছিল না বাবা, সবাই কলেমাওয়ালা ছিল। এই কলেমা পড়তো, আবার আমার নবীর নওয়াসার প্রতি এত আঘাত করত। এই মুসলমান আমরা নয়, আমরা হলাম সেই মুসলমান আল্লাহর কোরআন তেলাওয়াত করি, আল্লাহর ইবাদত নামাজ আমরা পাবন্দি করে আদায় করি। যদি নামাজি হতে পারো, আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরতে পারো, হোসেন পাকের মোহাব্বত যদি দিলে গাঁথতে পারো, ইহ জগতেও লাভ পর জগতেও জান্নাতি। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে तमाम जहान पयदा, তুমি যে কাবার কাবা আশিকদের গলার মালা। ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালামাতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া
হাবিবাল্লাহ মদিনার পানে চাহিয়া কাদিজে গজল গাহিয়া দিও গো পর্দা উঠায়া দেখিব নয়ন ভরিয়া ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামাতুল্লাহ আলাইকা السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله كسبت الدجى بجماله حسن الجميل كسب عليه صلوا عليه وآله ইনশাআল্লাহ কমিটির ছেলে শেখ রাজু অসুস্থ, তার জন্য দোয়া হবে, সকলের জন্য দোয়া হবে। বাবারা আমার, আম্মাজান ফাতেমা সালামুল্লাহি আলাইহা এমন করে বলেছিলেন, আব্বা আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে, স্বামীকে সান্ত্বনা দিয়ে তিনি বলেছিলেন নিজে গোসল নিজে করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো গোসল করি করে মরি না মরলে গোসল দেয়? এই জোরে বলে। মরলে গোসল দেয় আমাদিকে। আর আম্মাজান ফাতেমা তো জোহরা সালামুল্লাহি আলাইহা তিনি গোসল করে শুয়ে গিয়েছেন, সেই গোসলই তার আল্লাহ যারা খারাপ করুক সকলের জন্য দোয়া হবে, চিন্তা নেই। বাপ তিনি বলছেন আমার জন্য নতুন গোসলের কোনো প্রয়োজন নাই, ব্যবস্থা করবেন না, আর আমাকে রাতের বেলা তুলবেন, চাইলে আমার ভাই উসমান জিন নুরাইন আমার দুলা ভাই তাকে খবর দেবেন, আর অন্ধ সাহাবী উম্মে মাকতুম তাকে খবর দেবেন। খেয়াল করেন, উনি সন্তানদের বিদায় দিলেন, দিয়ে ঘরের ভিতরে ঢুকলেন। আব্বাজি আমার, আর ঠিক ইফতারের আগে আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হে বাবা, তৃতীয় রমজানের ইফতার আম্মা জান আমার নবী পাকের কাছে গিয়ে করেছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আজ আমরা তো আল্লাহর কি রহমত, দেখেন আমরা সেই রোজাই আজকে ধরবো নাকি গো? রোজা রাখবেন তো নাকি? অনেক ছোট বাচ্চারা রোজা রাখতে চাইলে মা বলে বাবা রোজা রাখতে হবে না, শরীর খারাপ হবে। আমার মা, রোজা রাখলে কখনো শরীর খারাপ হয় না, রোজা রাখলে আমার আল্লাহর রহমত নাজিল হয়, আরো রোগ মুক্ত আপনার সন্তান হয়। বাচ্চাদেরকে যদি আপনি রোজা না রাখতে দেন, কিয়ামতের দিন এই বাচ্চা আপনাকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। যাদের রোজা রাখার ক্ষমতা আছে, উপযুক্ত হয়েছে, তাদেরকে রোজা রাখতে হবে। আবার ছোট্ট বাচ্চা যারা, তারা হয়তো বোঝে না বাবা, তাদেরকে আপনি হয়তো কিছুক্ষণ রেখেছে, আপনার সাথে সেহরি খেয়েছে, কিন্তু তারা তো রাখতে পারবে না, তাদেরকে খাবে, অসুবিধা নেই। কিন্তু যখন ইফতারে বসবেন, ইফতারের ফজিলত, রমজানের হাকিকাত বাচ্চাদেরকে শিক্ষা দিবেন, দিলে বাচ্চারা বুঝবে সত্যি রোজা আমাদের জন্য কত উপকার। হে বাবা, ইফতার যদি আপনি, আমার রাসূল বলেন, যদি কেউ কোনো ব্যক্তিকে ইফতার করায়, তাহলে যে ব্যক্তি রোজা রেখেছেন, এই রোজা রাখার যত সওয়াব, ইফতার করালে তত সওয়াব। সাহাবী রাসূল বলেন, হুজুর আমরা তো এত পারবো না, বলেন দুধ দিয়ে যদি কেউ করে, এক পেয়ালা দুধ, হুজুর এক পেয়ালা দুধও তো পাবো না। আমার নবী সংক্ষিপ্ত ভাবে এটাও বলেছেন, একটি খেজুর দিয়ে যদি কেউ ইফতার করায়, তবুও সে পুরো রোজার সওয়াব পাবে।
কত সহজ। আর যদি একটা খেজুর খাওয়ালে এত নেকি হয়, তাহলে পুরো যদি রোজাদারকে পেট উদার ভর্তি করে দেখবেন, টাকা দেন কোটি কোটি, বলবে না যে দিব না, বলেন। কিন্তু আপনি খাওয়াচ্ছেন, ভাত দেন, রুটি দেন, বিরিয়ানি দেন, আর যাই দেন, পেট যদি একবার ভরে যায়, আরেকটু লেন, আরে লেন না, মানে এমন জিনিস ये ভরে গেলে আচ্ছা না। এখন যদি রোজাদার ব্যক্তি আপনার বাড়ি ইফতার করেছে, খাওয়া দাওয়া করেছে, শান্তি পেয়েছে, ওই রোজাদার ব্যক্তি তাহলে পেট ভর্তি খাওয়ালে কত সওয়াব হবে। এজন্য বাবা রমজান মাস ये সারা সময় সকাল থেকে আপনি সারা দিন আছেন, আপনার নেকি। আপনি আবার দেখেন ইফতার করেছেন, এশার জন্য আপনি খাওয়া দাওয়া করলেন, তারাবি পড়তে যাবেন, নামাজ পড়তে যাবেন, নেকি। আবার আপনি বিছানায় এসে আরাম করছেন, আবার সেহরি খাবেন, তার জন্য নেকি। মানে নেকি প্রত্যেক মুহূর্তে। জোরে বলি আমিন। বাবারা যে যেখানে আছেন সবাই বলি তওবা। হুজুর একটা কমিটির তরফে একটা গজল বলুন। এত বললাম তাহলে না, একটা গজল বলুন, একটা বলুন, সবাই অনুরোধ করছে, একটা বলুন। গজল গাবো? গজল তো সব। কি গজল শুনবেন বলেন? সবই ভালো। আরে আমার দোকানে মাল খারাপ। বেশক সঠিক কথা। আমার দোকানে সব মাল ভালো, এখন আপনার যেটা পছন্দ হবে সেটা দিব। তাই হোক, তাই হোক, জামানা দিওয়ানা। খাজা নিয়ে এদের মত নেওয়া যাবে না, ভালো লাগে না। ভালো লাগবে না কেন গো? সবই ভালো, খালি নামাজ পড়তে ভালো লাগে না। সুদ খাতি খুব ভাল লাগে, মদ খেতে ভাল লাগে। আল্লাহ পাক এই মৌলবীরা শুধু বলে নামাজ পড়তে যাও, আমার আল্লাহ বলছে নামাজের কাছে যাইও না, ওইটাই করতে হবে, পাশেও যাও না। লা তাকরাবুস সালাহ, নামাজের নিকটে যাইও না। এই ওয়াজ বলে কেউ করেনি, বলে সবাই বলে পড়তে যাও, আর আল্লাহ বলতেছেন যে নামাজের নিকটে যাইও না। আর নামাজের নিকটে যাওয়া আল্লাহ মানা করেছেন, যাবো কেন নাকি বলেন হুজুর? কিন্তু নামাজের নিকটে যাইও না। কেন যাব না? যখন তুমি নেশাগ্রস্ত থাকবে। আল্লাহ পাক তার ভাষায় বলেন, আল্লাহ পাকের বাণী, ওয়া আনতুম সুকারা, যখন তোমরা নেশাগ্রস্ত থাকবে। তাহলে আমরা তো নেশাগ্রস্ত না নাকি? মাতলামি করছি নাকি? তাহলে আমরা মাতাল যখন না, আমাদের জন্য নামাজ অপরিহার্য। চলবে তো চলবে না? মায়েরা বাড়িতে নামাজ পড়বেন, আর আমার আব্বা ও ভাইয়েরা মসজিদে আসবেন। যদি সময় না পান, মসজিদে আসার মতো অন্তত বাড়িতে আদায় করবেন। আর যদি বাড়িতে আদায় না করে যদি বলেন আমি ওলির পাগল, আমি জানবো আপনাদের মতন আল্লাহর হুকুম অমান্যকারী আর বুঝি দুনিয়ায় নাই। আমাকে আপনি ক্ষতি করেননি, আপনি নিজেকে ক্ষতি করছেন। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়, গরম রূপায়ের তালায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়। মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা।
তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা জোরে কর আল্লাহ সুবহানাল্লাহ মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল জোরে জোরে বলো মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল ভেদের কথা বলল তার গোপন যত ছিল কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি কারেন্টের সাওয়ারি বোরাক হয় তার গাড়ি আর সে আজম জাগর হিলে না মাগো তোমার লালে নাই তুলনা জোরে বলো খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনো দিন নামখানি তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনো দিন নাম মাইনুদ্দিন নামখানি তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনুদ্দিন নামখানি হিন্দালি গরিব নওয়াজ তুমি আতা এ রাসূল চিস্তিয়া তরিকার মূল তোমার প্রতি সহায়তি তোমার প্রতি সহায়তি খাজা ওসমান হারুনি মাইনুদ্দিন নামখানি তোমার নামে মালা গেথে কাটাবো জিন্দেগানি মাইনুদ্দিন জোরে কোন সুবহানাল্লাহ 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 ইয়া ওলি আল্লাহ ইয়া ওলি আল্লাহ ইয়া মুর্শিদ মাওলানা আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয় এ ভেদ তত্ত্ব বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ওলির কথা আল্লাহর কথা হয় আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয় এ ভেদে তত্ত্ব বুঝতে গেলে ওগো কামেল মুর্শিদ ধরা চাই নইলে ছোট লোটাতে এলো গোটা আনা সাগরের পানি মাইনুদ্দিন নামখানি খাজা তোমার নামটি মজা জপি দিবাস রজনী মাইনুদ্দিন নামখানি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াত বাকি তো মুলাকাত বাকি যেখানেই থাকেন আহলে বায়াতের গোলাম হয়ে থাকেন আল্লাহর ওলিদের মাস্তানা হয়ে থাকেন ইহ জগতে লাভ পর জগতেও লাভ আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا شفيعنا حبيبنا ملجانا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة والسلام عليك يا رسول الله اي الله পাক আল্লাহ তাআলা আমরা কতিপয় গুনাহগার আপনার শাহী দরবারে দুটি করে হাত পেতেছি আল্লাহ আপনার এক মেহবুব বান্দার ওরস মোবারক এসেছি শাহেনশাহ আলিউল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তার ওরস মোবারকাই টাকা দিয়ে পয়সা দিয়ে কথা দিয়ে শ্রম দিয়ে আপনার বান্দা বান্দিরা অক্লান্ত পরিশ্রম করেছে আল্লাহ এই রমজান মাস আরামে
হারাম করে দি, আরামকে হারাম করে দি। রাত 12টা বাজতে যায়, সবাই বসে আল্লাহ তোমার বাণী, তোমার রাসূলের বাণী, বলি আল্লাহর কথা শ্রবণ করছে। আল্লাহ মেহেরবানি করি আমাদের শোনার থেকে আমল করা তৌফিক দান করে দাও।